এটুকু আমি শিওর তোমরা বুঝছো। নেক্সট যে জিনিস সেটা হচ্ছে এক্সাইটেশন টেবিলটা বুঝবো। এক্সাইটেশন টেবিলটা হচ্ছে উল্টা দিক থেকে দেখা। সো আমাদের ট্রুথ টেবিল যেটা আছে, এক্সাইটেশন টেবিলটা হচ্ছে ঠিক উল্টা সাইড থেকে। সো কিউএন আর কিউএন প্লাস ওয়ান দিয়ে দিছে, আমরা এস আর আর এর ভ্যালু কি হবে সেটা বের করব। ওকে, আচ্ছা। সো প্রথম যে কেসটা সেটা বলতেছে যে কিউএন এর ভ্যালু 0 ছিল, কিউএন প্লাস 1 0 হয়েছে। তার মানে কি আগে যা ছিল এখনো সেম, আগে যা ছিল এখন সেম, সেটাকে আমরা কি বলি? বলি হচ্ছে মেমোরি স্টেট। তার মানে এস আর আর এর ভ্যালু 0 0। ঠিক আছে, ওকে। আবার এটাকে আরেকভাবে দেখা যেতে পারে যে কিউএন 0 হয়েছে, তো কিউএন প্লাস 1 0 হয়েছে, তাহলে কিউএন এর ভ্যালু আমাদের জানার দরকারই নেই, সেটা তো রিসেট স্টেটে অলওয়েজ 0 হয়, তাই না? আর এই যে এখানে রিসেট স্টেটটা, তাহলে এটা 0 1 হইলেও সেম কেসটা ক্রিয়েট হইতে পারে, এই কেসটা, তাই তো? 0 0 হইলেও এই কেসটা ক্রিয়েট হবে, 0 1 হইলেও এই কেসটা ক্রিয়েট হবে। ওকে, তাহলে আমরা ওই ভ্যালুটাকে এই দুটাকে একসাথে মার্জ করে আমরা 0 ড্যাশ লিখতে পারি। 0 0 1 ডোন্ট কেয়ার, আমরা 0 ডোন্ট কেয়ার, এই 0 ডোন্ট কেয়ার লিখছি। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে কিউএন এর ভ্যালু আগে 0 ছিল, কিউএন প্লাস 1 এখন 1 হয়েছে। এটা কি সেট, তাই না? আগে 0 ছিল বাট এখন 1 হয়েছে, এটা অবভিয়াসলি সেটের কেস। সেটের কেসটা আমাকে কি বলে? এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 0, সো 1 0। আগে 1 ছিল এখন 0 হয়েছে, সেই কেসটাকে আমরা বলি রিসেট। তাহলে রিসেট হচ্ছে 0 1। আগে 1 ছিল এখন 1 হয়েছে, এটা আবার হচ্ছে মেমোরি স্টেট হইতে পারে, তাই না? তো মেমোরির একটা হইতে পারে, আবার এটা সেট স্টেট হইতে পারে, কারণ যেহেতু 1 হয়েছে, তাহলে সেট হয় হচ্ছে 1 0, তাহলে 1 0। এটাকে শর্টকাটে লিখতে পারি ডোন্ট কেয়ার 0। বুঝতে পারছি সবাই? জি স্যার। ক্লিয়ার তো? প্রথমটা যদি আরেকবার একটু বলতেন, 0 0 0 0টা আগে আগে 0 ছিল এখন 0 হয়েছে, ঠিক আছে? তার মানে কি মেমোরি, ওই মেমোরিকে আমরা এইভাবে লিখি, ঠিক আছে? এই যে এটা। আর কিউএন প্লাস 1 0 হয়েছে, 0 হওয়া মানে কি রিসেট, রিসেটটা এই যে এই কেসটা 0 1, তাহলে 0 1 এর কেসটা, এটাকে শর্টকাটে 0 ডোন্ট কেয়ার লেখা যায়। তো 0 ডোন্ট কেয়ার। ওকে, ওকে গ্রেট। যদি বুঝে যেয়ে থাকো তাহলে তো অনেক ভালো, আর যদি না বুঝে থাকো তাহলে ভয়ের তেমন কিছু নাই, কারণ প্রত্যেকটা এক্সাইটেশন টেবিল প্রশ্নের লাস্টে দেওয়া থাকে, ঠিক আছে? সো প্রশ্নে আমাদের এই জিনিসগুলা এক্সাইটেশন টেবিল হচ্ছে সামনে লাগবে। হ্যাঁ, আমরা যখন সিকোয়েন্স রেকগনাইজার পড়বো, এই আজকেই পড়বো, তখন দেখবা যে এগুলা লাগতেছে। সো অবভিয়াসলি আমি আশা করি যে তোমরা এগুলা করতে করতে একটু আয়ত্তে এসে পড়ুক, যাতে হচ্ছে এগুলো সহজ হয় তোমাদের জন্য। বাট যদি আয়ত্তে নাও আসে তাও ভয়ের কিছু নেই, কারণ এগুলো দেওয়া থাকে, ঠিক আছে? প্রশ্নের শেষে দেওয়া থাকে। ওকে, আমরা এখন যেটা শিখবো, আমাদের মোটামুটি তাহলে আগের জিনিসপাতি দেখা হয়ে গেছে। আমরা এখন শিখবো হচ্ছে গিয়ে হলো জেকে ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? এই পর্যন্ত তো আমরা আগেই দেখছিলাম, জেকে ফ্লিপ ফ্লপ দেখবো এখন। জেকে ফ্লিপ ফ্লপ হচ্ছে গিয়ে হলো তোমার এসআর ফ্লিপ ফ্লপেরই একটা সমস্যা ছিল, 1 1 আনডিফাইন্ড হয়, সেটা দূর করছিলাম আমরা ডি ফ্লিপ ফ্লপ। আরেকভাবে দূর করা যায়, সেটা জেকে ফ্লিপ ফ্লপ করে। এখানের ডিফারেন্সটা কি একটু যদি খেয়াল করো, যে এখানের মাঝখানের যে জায়গাটা সেটা এস আর ফ্লিপ ফ্লপের মতো অ্যাজ ইট ইজ সেম, কোনো পার্থক্য নেই। আমরা এস কে জে বলতেছি, কে কে হচ্ছে গিয়ে আর কে কে বলতেছি, ঠিক আছে? এস কে জে বলতেছি, আর কে কে বলতেছি, এটা একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে গিয়ে হলো কিউ বার, যেটা কিউ বার থেকে তার নিয়ে আমরা যে সাথে যে ন্যান্ড গেটটা আছে সেটার সাথে লাগাই দিছি, এবং কিউ এর থেকে যেটা সেটার থেকে নিয়ে হচ্ছে কে এর সাথে লাগাই দিছি। কিউ বার থেকে নিয়ে জে এর সাথে, কিউ থেকে নিয়ে কে এর সাথে। এই এই একটা দুইটা তারের পার্থক্য, দুইটা তারের পার্থক্য এসআর আর জেক এর মধ্যে। বাকি সব আরেকবার বলবো, সহজ। দেখো, এসআর ফ্লিপ ফ্লপ যেমন ছিল এক্স্যাক্টলি সেম। এসআর ফ্লিপ ফ্লপ তোমাদের মনে থাকে, এই মাঝখানের এই জিনিসটা এসআর ফ্লিপ ফ্লপ ছিল, এখানে কিউ ছিল, এখানে কিউ বার ছিল, এখানে এস ছিল, এখানে আর ছিল, ঠিক আছে? দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার। ওকে, না দেখা যাচ্ছে না, আমি একটু খেয়াল করলাম মাউসের কার্সার ফর সাম রিজন আমি কলম দিয়ে করলে দেখা যায় না। আচ্ছা দেখো, এই যে এটা জে, যেটা জে এর জায়গায় এস ছিল, কে এর জায়গায় আর ছিল, বাকি মাঝখানের এই জিনিস সেম ছিল, এইখানে কিউ, এখানে কিউ বার। এটা ছিল হচ্ছে কি হলো আমাদের এস আর ফ্লিপ ফ্লপ। এস আর জে এর মধ্যে পার্থক্য কি? জাস্ট কিউ বার থেকে একটা তার যে জে এর সাথে ন্যান্ড গেটটাতে লাগবে, কিউ এর থেকে যে হচ্ছে গিয়ে হলো কে এর সাথে লাগবে, এই
কিউ বার থেকে যে জেতে, কিউ থেকে যে কেতে, শেষ পার্থক্য এটুকুই, আর কিছু না। হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ থেকে জাস্ট এই যে ছবির পার্থক্য এটা বুঝতে হবে, এন্ড সলিউশন কি করলো সেটা বুঝতে হবে। সলিউশন কি করছে? সলিউশন হচ্ছে আমাদের এসআর এ যা ছিল প্রথম 3 ঘর সেম, যে 0 তে আগে যা ছিল তাই, তার মানে কিউএন। 0 1 এ হচ্ছে গেল রিসেট, সো 0 1 0 তে হচ্ছে সেট, তাহলে 1 1 1 এ হচ্ছে কি হলো কিউএন বার হয়, তো কিউএন এর উল্টায় যায়, এটাকে টগল বলা হয়। ঠিক আছে, প্রথমটা মেমোরি, তারপর রিসেট, তারপর সেট, আর এটা হচ্ছে টগল কেস। টগল মানে হচ্ছে আগে যা ছিল এখন সেটা উল্টায় যাবে, ফ্লিপ হয়ে যাবে। আগে যদি কিউএন হয় এখন কিউএন বার হবে, বুঝে গেছে? জি স্যার। এইটুকুই, এইটুকু যদি বুঝতে পারো ডান, ফ্লিপ ফ্লপের মোটামুটি সবকিছু ডান। আরেকটা থিওরি একটু বাকি আছে, ওই থিওরিতে যাওয়ার আগে আমাকে এখন বলো যে এস আর ডি জে কে এই 3 ফ্লিপ ফ্লপ বা ল্যাচ, ল্যাচ কখন হয় ফ্লিপ ফ্লপ কখন হয় সেটা আমি বুঝেছি, এই 3টা জিনিস নিয়ে কোনো কনফিউশন আছে নাকি? স্যার এটা এক্সাইটেশন টেবিল দেখাইলেন না জেকে ফ্লিপ ফ্লপ? হ্যাঁ দেখাবো 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 দেখাবো, ওটা দেখাবো, বাট কাজ কেমনে করে সেটা বুঝছো নাকি সেটা সেটা বলো। ওকে বুঝছি স্যার, প্র্যাকটিস করলে আরো একটু ক্লিয়ার হবে। স্যার ওকে, সার্কিটটা স্যার একটু প্যাচ লাগতেছে। সার্কিটটা শুনো, সার্কিটটা কমপ্লেক্স করলে অনেক কমপ্লেক্স হইতে থাকবে, ঠিক আছে? সার্কিটটা একদম সোজা, ঠিক আছে? আমরা একটু এসআর এটা দেখি, এসআর এটা মনে হয় ভুলে গেছে, এই কারণে একটু প্রবলেম হচ্ছে। এসআর এটা দেখতে এরকম, ঠিক আছে? দুইটা ন্যান্ড গেট, দুইটা ন্যান্ড গেট, চারটা ন্যান্ড গেট, এই দুটার মধ্যে ক্রস কাপলিং, ঠিক আছে? এবং এখানে এস, এখানে আর, মাঝখানে হচ্ছে সি ছিল, ঠিক আছে? এই ছিল হচ্ছে এসআর এর ছবি। আর জেকে হচ্ছে কি হলো এসআর এটার এক্স্যাক্টলি সেম, এক্স্যাক্টলি সেম, দুইটা ইয়া ক্রস কাপল করা, এদিকে একটা এদিকে একটা, এস এর জায়গায় যে, কে আর এর জায়গায় কে, এটুকু জাস্ট আরেকটা পার্থক্য, সেটা হচ্ছে এই কিউ থেকে তারটা নিয়ে কে, কে এ যেই ন্যান্ড গেটে লাগছে সেটাতে দিয়ে দিছে, কিউ বার থেকে নিয়ে হচ্ছে জে এরটার সাথে দিয়ে দিছে, এই। ওকে, জি স্যার। চিত্রটা চারটা নেন গেট। চারটা ন্যান্ড গেট সবগুলাতেই, সব ফ্লিপ ফ্লপই চারটা ন্যান্ড গেট, ডিতেও কিন্তু চারটাই ছিল, ডিতেও যদি যাই চারটাই ছিল, ঠিক আছে? জাস্ট ডিতে হচ্ছে এস এর জায়গায় ডাইরেক্ট কানেকশন, আর আর এর জায়গায় নট করে কানেকশন, ঠিক আছে? ওই বললাম তো এস আর আমরা মেইনলি শিখছি, এস আর শিখার পর ডি জে কে ওইগুলো ওইখান থেকে শিখতেছি, ওই আইডিয়ার থেকে। ওকে, আমরা একটু আগে, তো আমরা এই পর্যন্ত বুঝে গেছি। এখন একটা আরেকটা থিওরি হচ্ছে গেল জে কে ফ্লিপ ফ্লপের রেস কন্ডিশন, এটা থিওরিতে আসতে পারে, তাই দেখানো অত একটা আসে না, বাট একটু বুঝে রাখার জন্য। এরকম প্রবলেম আগেও দেখছি জে কে তে, একটু যদি খেয়াল করো যে যদি 1 1 হয় জে আর কে, তাহলে কিন্তু ওই যে টগল হইতে থাকে, টগল হওয়া মানে একবার 0 হইলে তারপর এবার 1 হবে, তারপর এবার 0 হবে, তারপর এবার 1 হবে, তারপর এবার 0 হবে, তারপর 1 হবে, রাইট? টগল হইতে থাকবে, এটাকে আমরা টগল বলি। তো এই যে টগল, এই টগলটা কখন হবে? যখন হচ্ছে ফ্লিপ ফ্লপটা কাজ করতেছে, ট্রিগার্ড হচ্ছে, তাই না? ট্রিগার 4 ধরনের ছিল, তোমাদের যদি মনে থাকে কি কি ছিল? ফলিং এজ, হ্যাঁ, রাইজিং এজ, তারপর হাই লো। হাই লো, এক্স্যাক্টলি। এখন আমরা আগে শিখছিলাম যে হচ্ছে গেল যদি রাইজিং এজ হয় অথবা ফলিং এজ হয়, তাইলে আমাদের এই ধরনের সমস্যা হয় না, রেস কন্ডিশন বা হচ্ছে ওই যে টাইমিং প্রবলেম, ওইটা হয় না। বাট যদি ধরো সবসময় হাইতে সে ট্রিগার হইতে থাকে, তাইলে কি হবে? প্রথমে 0 হবে, তারপর আবার হচ্ছে গেল 1, সরি প্রথমে 1 হবে, তারপর আবার 0 হবে, তারপর আবার 1 হবে, তারপর আবার 0 হবে, এই যতক্ষণ ট্রিগার্ড হচ্ছে ততক্ষণ সে টগল করতে থাকবে, যদি জে আর কে এর ভ্যালু 1 থাকে, তাই না? বুঝে গেছে? হুম, জি স্যার। জেকের ভ্যালু 1 থাকছে। হ্যাঁ। তো এই যে এই কেসটা, এটাকে রেস কন্ডিশন বলতেছে। যদি তোমাদের প্রশ্ন কখনো বলে যে কে ফ্লিপ ফ্লপে রেস কন্ডিশন কি বুঝাও, বুঝাই দিও, বুঝাইতে পারা উচিত, সহজ। এটা কি স্যার ভালো না খারাপ তাইলে? খারাপ, অবভিয়াসলি একটা যন্ত্র বারবার আপ ডাউন করতেছে, আমরা তো যন্ত্রকে স্টেবল চাই, তাই না? স্টেবিলিটি নষ্ট হয়ে গেছে, সো এইটা ভালো কথা বলছো, তাহলে খারাপ যেহেতু এটার সলিউশন থাকতে হবে। এবং আমরা আগে, একটু আগে, ওই যে অনেক আগে, মানে 3 সপ্তাহ আগে, এই যে টাইমিং প্রবলেমেও একই সমস্যা দেখছিলাম এবং এটার সলিউশন করছিলাম এস আর মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ দিয়ে, তাই না? তাহলে জে কে রেস কন্ডিশন কি দিয়ে দূর করব? জেকে মাস্টার স্লিপ ফ্লপ এমন টাইপের কিছু। শেষ, এমন টাইপের কিছু না, এটাই ঠিক আছে। সো জে কে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ দিয়ে দূর করবো। ওকে, এসআর এর সময় যে এই টাইমিং প্রবলেম হয়েছিল সেটা দূর করছিলাম, এই যে এটা এসআর ছিল, ডি ফ্লিপ ফ্লপ মানে এসআর, মানে কাছাকাছি একই জিনিস, ঠিক আছে? ওইটা দূর করছিলাম হচ্ছে গিয়ে হলো এসআর মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ দিয়ে, আর জে কেটা দূর করবো হচ্ছে গিয়ে হলো জে কে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ দিয়ে, ঠিক আছে? সো এত ইস্যুর কোনো চিন্তা কিছু নাই, আমাদের সলিউশন একদম সহজ।
যে আমরা জেকে ফ্লিপ ফ্লপ কি বলে জেকে ফ্লিপ ফ্লপ বানাবো মাস্টার স্লেভ এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে। সো এই হচ্ছে কি হলো আমাদের রেস কন্ডিশন হবে না। সো ওইটা করার জন্য জাস্ট একটা কানেকশন একটু মনে রাখবো, সেটা হচ্ছে যে এসআর মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ যা ছিল, এই যে এই জিনিসটা, এই মাঝখানের যে জিনিসটা, এটা এসআর মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ ছিল যদি তোমাদের মনে আসে, ঠিক আছে? এটারই জাস্ট ওই জেকের মতো কানেকশন লাগাই দিব। সো কিউ থেকে নিয়ে হচ্ছে গিয়ে হলো কে এর সাথে একটা এন্ড গেটে লাগে, তারপর আরে দিব, আর কিউ বার থেকে নিয়ে হচ্ছে গিয়ে লাগে জে এর সাথে এন্ড গেটে নিয়ে কানেকশন লাগাই দিব। এস শেষ। বাদ বাকি মাঝখানে জিনিস তো হচ্ছে গেল মাস্টার স্লেভ এসআর ফ্লিপ ফ্লপ ছিল, সেটা তো আমরা জানি। আমরা স্যার লজিসিমে যে ফ্লিপ ফ্লপ গুলো ব্যবহার করি সেগুলো কি ওই যে এরকম স্ট্রাকচারে? আমি বলি লজিসিমের গুলা তো হচ্ছে সফটওয়্যারে বানানো, ঠিক আছে? এগুলো তো হচ্ছে হার্ডওয়্যারে অ্যাকচুয়ালি এইভাবে বানাইতে হয়। লজিসিমেটা তো তুমি যে কোনো কিছু করতে পারো, চার ধরনের ট্রিগারই দিতে পারো একটা ইয়েতে, তাই না? সো লজিসিমের সাথে মিলাইলে হবে না। এইটা যেটা, এটা হচ্ছে গেল হ্যাঁ লজিসিমের ওই যে রাইজিং এজ আর ফলিং এজের যে ট্রিগারটা, সেই ট্রিগারটা দেওয়ার জন্য এই যে এইসব করা লাগে, ঠিক আছে? সো লজিসিমে তো সহজেই আমরা বাটন টিপ দিয়ে করতে পারতেছি, বাট অ্যাকচুয়ালিতে করতে গেলে তোমার হচ্ছে এরকম ডিভাইসটা বানাইতে হয়, মানে কি বলে তোমার মাস্টার স্লেভ এসআর ফ্লিপ ফ্লপ আছে, ওইটার থেকে আমরা জেকে ফ্লিপ ফ্লপ বানাইলাম, তাইলে আমাদের এখন এজ ট্রিগার দিতে পারবো। বুঝা গেছে? ওই যে মাস্টার স্লেভ এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে কিন্তু আমরা এজ ট্রিগারিং করছিলাম, সেটা তো 3 সপ্তাহ আগের কথা মনে হয়। এটার মেইন কাজই হচ্ছে মানে এজ ট্রিগারিং দেওয়া, মাস্টার স্লেভ ট্রিগারিং দেওয়া, এক্স্যাক্টলি এজ ট্রিগারিং দেওয়া। হ্যাঁ, মাস্টার স্লেভের কাজই হচ্ছে এজ ট্রিগারিং দেওয়া। আর জেকে ফ্লিপ ফ্লপ যেহেতু বানাচ্ছি, তাহলে মাস্টার স্লেভ এসআর ফ্লিপ ফ্লপটাকে ইউজ করে আমরা জেকে ফ্লিপ ফ্লপ বানাই, তাহলে এই জেকে ফ্লিপ ফ্লপ মাস্টার ফ্লিপ ফ্লপের মতো এজ ট্রিগারিং হবে, ঠিক আছে? তাহলে স্যার সব ফ্লিপ ফ্লপের ভিতরেই তো মানে তাহলে মাস্টার স্লেভ যে ব্যবহার মানে ইউজ করা হয় এটা? এটাতে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে এটা একটা ওয়ে, এটাই অনলি ওয়ে না, ঠিক আছে? সো এখন তোমাদেরকে পড়ানো হয় না, যদি একটু সার্চ করলে দেখবা হচ্ছে কি হলো ক্লক, যেটা ক্লকের আগে আরেকটা ছোট যন্ত্র ইউজ করা হয়, যেটা হচ্ছে কি হলো তোমার ওটার নামটা কি, ওটার নামটা আমার মনে পড়তেছে না সম্ভবত। মানে ওটার কাজটা হচ্ছে কি হলো ট্রিগার সেট করে দেওয়া একটা ওই যন্ত্রটাতে। সো নর্মাল ল্যাচটাতেই তোমার ল্যাচটা নর্মাল, মানে ফ্লিপ ফ্লপটা নর্মাল, কোনো মাস্টার স্লেভ কোনো স্ট্রাকচার দেওয়া নাই, বাট ওইটার আগে হচ্ছে একটা ডিভাইস অ্যাড করা হয়, যেটা হচ্ছে ওর ট্রিগারিংটা ফিক্স করে, ঠিক আছে? সো ওই রকমও কানেকশন দেওয়া। সো এটা অনলি ওয়ে না, বাট হ্যাঁ এটা একটা ওয়ে, ঠিক আছে? সো সবগুলাতে এরকম দেয় না, বাট এরকমও দেয় ওরকমও দেয়, মিক্সড আর কি, ঠিক আছে? একটু সার্চ করে দেখতে পারো যে মেথডস অফ ট্রিগারিং ফ্লিপ ফ্লপ, তাহলে দেখবা এটা তো একটা আছে, বাট এই বাদে আরো অনেকগুলো আছে। সো ওগুলা মেথড অফ এজ ট্রিগারিং ফ্লিপ ফ্লপ, তখন দেখবা এজ ডিটেকশন ডিভাইস বলা হয় এটাকে। একটু সার্চ করলেই বাবা, বাট ওটা এখন পড়ালেখা করা দরকার নেই বলা। ওকে, আমরা কি এটা বুঝতে পারছি নাকি সেটা বলো, ঠিক আছে? সো সমস্যা সেম, তাই সলিউশনও সেম, ঠিক আছে? আগেও সমস্যা ছিল এরকম যে আপ ডাউন করতো, ওইটার সলিউশন আমরা করছি হচ্ছে মাস্টার স্লেভ এসআর দিয়ে। আর জেকে তো করতেছে, তাহলে আমরা মাস্টার স্লেভ এসআর দিয়ে একটা জেকে ফ্লিপ ফ্লপ বানানোর টেকনিক হচ্ছে সহজ। এর ভিতর তো ন্যান্ড গেট দিয়ে বানায়, এখানে হচ্ছে গেলো আমরা এন্ড গেট দিয়ে হচ্ছে জাস্ট কানেকশনটা দিয়ে দিই। সো কিউ থেকে নিয়ে কে এর সাথে এন্ড করে আরে, কিউ বার থেকে নিয়ে জে এর সাথে এন্ড করে এস, শেষ। বাদ বাকি মাঝখানের যে জিনিসটা, এটা কিন্তু হচ্ছে গেলো আমাদের মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ। বলো এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা? মনে হয় না, ঠিক আছে? তাহলে তোমাদের একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে এই সামনের ফ্লিপ ফ্লপটা দেখতেছো, এটা তাহলে হচ্ছে গেল কোন এজ ট্রিগার হবে, ফলিং এজ নাকি রাইজিং এজ? ফলিং। ফলিং, ঠিক আছে, পড়ালেখা করা ব্যক্তি। ওকে, এটা আমরা ওই 3 সপ্তাহ আগে হচ্ছে ওই যে যখন শিখাইছিলাম তখন বলছিলাম যে ওইটা এক্সপ্লেইন করার সময় যে ওইটা ফলিং এজ ছিল, ঠিক আছে? এবং এটা রাইজিং এজ কেমনে করতাম? উল্টা করলেই তো হয়ে যাবে। উল্টা মানে ক্লকের ওই যে নট গেটটাকে উল্টা করতাম, তাই তো? এই নট গেটটাকে পরেরটাতে দিলে এটা ফলিং এজ হয়, এই নট গেটটাকে আগেরটাতে দিলে সেটা রাইজিং এজ হয়, ঠিক আছে?
ওকে, এই জিনিসটা মনে রাখবা। এমন না যে পরীক্ষায় আসবে, বাট মানে কনসেপচুয়ালি বুঝে রাখার জন্য, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত আমরা যা শিখছি তা ছিল হচ্ছে গেল সবগুলো ফ্লিপ ফ্লপ। একটা ফ্লিপ ফ্লপ পড়া বাকি, সেটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। আমি স্লাইডে দেই নাই, বাট স্লাইডে দেওয়া উচিত। সো ওই স্লাইডে দেওয়া উচিত বলতে আর কি দেই না, কারণ হচ্ছে সহজ। কারণ এই যে জেকে ফ্লিপ ফ্লপটা পড়ছি, এই জেকে ফ্লিপ ফ্লপের যে আর কে কে যদি একসাথে তার দিয়ে লাগাই দিই, সেটাকে টি ফ্লিপ ফ্লপ বলে, ঠিক আছে? সো জে আর কে কে একসাথে একটা একটা তার দিয়ে লাগাই দিব এবং ওই তারের নাম দিয়ে দিব টি। ওটাকে আমরা টি ফ্লিপ ফ্লপ বলি। শেষ। আর কিছু জে কি আলাদা আলাদা না তো স্যার? জে কি একটাই না? জে কে ফ্লিপ ফ্লপ একটা, বাট জে আর কে দুইটা তো আলাদা তার। এটা একটা তার, এটা একটা তার। মানে ইনপুট দুইটাকে একটা করে দিব, দুইটা ইনপুট, মিশে। হ্যাঁ, তো জে কে তে তো দুইটা ইনপুট, একটা জে একটা কে। টি তে একটা ইনপুট, ওটা হচ্ছে জে আর কে। এই জে কে ফ্লিপ ফ্লপের জে আর কে একসাথে কানেক্ট করে দিলে যে ইনপুটটা পাও সেটা। বুঝা গেছে? তার মানে ওইটাতে দুইটা কেস, 0 0 কেসটা আর 1 1 এর কেসটা, তাই না? কারণ টি এর ভ্যালু যখন 0, তার মানে তখন জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 0, তখন মেমরি স্টেট। টি এর ভ্যালু যখন 1, তখন জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1, তখন টগল স্টেট। বুঝে গেছে? জি স্যার। ওকে, গ্রেট, সবাই বুঝছে। তাহলে এখন আমরা ইয়া দেখবো, কি বলে, এক্সাইটেশন টেবিলটা দেখবো। ওকে, এক্সাইটেশন টেবিলটা একটু দেখো। এই যে এই জিনিসটা হচ্ছে গেল আমার জে কে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। ওকে, সো আগের মতোই, জাস্ট কিছু পার্থক্য আছে। একবার খেয়াল করো যে আমার কিউএন এর ভ্যালু 0, কিউএন প্লাস 1 এর ভ্যালু 0। তার মানে আগে 0 ছিল, পরে 0 হয়েছে। এটা কোন কেস হইতে পারে? মেমরি স্টেট অথবা রিসেট স্টেট, তাই না? রিসেট মানে 0 1, এই দুটাকে একসাথে আমরা 0 ড্যাশ বলতে পারি, তাই তো? ঠিক আছে না? সবাই কি আসি নাকি হঠাৎ জি সবাই স্যার। গায়েব হয়ে গেছে? ওকে, এরপর 0 1, এই কেসটা ইন্টারেস্টিং। কারণ 0 1 মানে খালি ইয়ে না, কি বলে, সেট স্টেট না, ঠিক আছে? তো যখন 0 1 বলতেছি, সেটা কিন্তু খালি সেট স্টেট না, এটা কিন্তু টগল স্টেটও হইতে পারে। টগল মানে কি, আগে যা ছিল এখন উল্টায় যাবে। তো আগে 0 ছিল, এখন 1 হয়ে গেছে, সেটাকে আমরা কি বলি? টগল বলি। টগল কখন হয়? 1 1, সেটা হচ্ছে গেল আমার টগল। আর আগে 0 ছিল, এখন 1 হয়েছে, এটা টগলের সাথে সাথে আরেকটা কেস হইতে পারে, সেটা হচ্ছে সেট স্টেট, তাই না? সেট যদি করি তাহলে হচ্ছে এখন নতুন 1 আসবে। তাহলে 1 ছিল, জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 0, সেটা হইলো 1 হইতে পারে। সো আরেকটা কেস হচ্ছে 1 0। এই দুটাকে একসাথে আমরা 1 ড্যাশ লিখতে পারি। বুঝে গেছে? সেকেন্ডটা আরেকবার স্যার একটু। আরেকবার, ঠিক আছে? দেখো, আগে 0 ছিল, এখন 1 হয়েছে, টগল হয়েছে না? হ্যাঁ, টগল হইলে জে আর কে এর ভ্যালু কত কত? 1 1। 1 1 তো ওই যে প্রথমে যেটা লিখছে, এই যে 1 1, ঠিক আছে? এটা আর আর এখন তো 1 হইছে, 1 হওয়াকে তো আমরা এমনি সেট স্টেট বলি, তাই না? তো সেট স্টেট তো হইছি, মানে সেট স্টেট তো হইতেই পারে, তাই না? সেট হইলেও এটা আসতে পারে, আবার টগল হইলেও এই কেসটা হইতে পারে। তো সেট স্টেটটা হচ্ছে 1 0। এই দুটাকে শর্টকাটে আমরা লিখতে পারি 1, আর এটা ডোন্ট কেয়ার। সো 1 ডোন্ট কেয়ার, 1 ডোন্ট কেয়ার। বুঝে গেছে? কে মানে কি? সেট রিসেট এরকম কিছু? জে কে? যে যে কে হচ্ছে এস, যে হচ্ছে এস, আর কে হচ্ছে আর, ও ঠিক আছে? বুঝছি। ঠিক আছে? সো ওরকম যে ক্ষেত্রে তো ওরকমই, মানে যে ক্ষেত্রে ওই যে একটু আগে বললাম যে এসটাকে যে বলি, আর আরটাকে হচ্ছে গেল কে বলি, বাকি সব জিনিস তো সেম, খালি কিউ এর থেকে একটা তার নিয়ে কে এর সাথে লাগালাম, আর যে কিউ আর এর থেকে নিয়ে জে এর সাথে লাগালাম, এই তো যে ক্ষেত্রে এই পার্থক্য। বাট এটা করার ফলে ওই 1 1 এর সমস্যাটা দূর হয়ে গেছে, কিউ বার হয়ে যায়, এখন টগল হয়, টগল। ওকে, বুঝছি। নেক্সট দুই লাইন দেখো, নেক্সট দুই লাইন দেখে বলো যে বুঝতে পারতো সবাই। নেক্সট দুই এটাও স্যার একবার রিপিট করেন, থার্ড আর ফোর্থ। রিপিট, রিপিট তো তখন করবো যখন একবার বলছি। যাই হোক, এটা দেখে বুঝার কথা, তাই আমি আর বলতেছি না, ওভার এক্সপ্লেন করা হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, এটাও সহজ, যে আগে 1 ছিল, এখন 0 হয়েছে, তার মানে কি টগল না? টগল। টগল মানে 1 1। আবার একই সাথে আমরা এটাকে রিসেট বলতে পারি না, কারণ এখন 0 হয়েছে, তাহলে রিসেট 1 মানে 0। 0 1। ও সরি, 0 1। 0, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ড্যাশ 1 ড্যাশ 1।
ডোন্ট কেয়ার ওয়ান মানে ডোন্ট কেয়ার ওয়ান, হ্যাঁ হ্যাঁ, ড্যাশ মানে ডোন্ট কেয়ার আর কি। আর ওয়ান ওয়ান যেটা আগে ওয়ান ছিল এখন ওয়ান হয়েছে, তার মানে কি মেমোরি স্টেট, মেমোরি স্টেটকে আমরা হচ্ছে 00 লিখি, আর আগে ওয়ান ছিল এখন ওয়ান হয়েছে, এটাকে আমরা সেট স্টেটও বলতে পারি, সেট হয়েছে, সেট মানে হচ্ছে 10, এই দুটোকে আমরা একসাথে ডোন্ট কেয়ার 0 বলতে পারি, এই যে ডোন্ট কেয়ার। বুঝে গেছে? স্যার 1 কে সেট স্টেট কেন বলতে পারি? কারণ লাস্টে ওয়ান হচ্ছে, সেট মানে লাস্টে ওয়ান হয়েছে, আর রিসেট মানে লাস্টে 0 হয়েছে, মানে লাস্টে বলতে আর কি নতুন, মানে পরে আর কি, নেক্সট ওয়ান। ঠিক আছে, ওকে। আমার মনে হয় এক্সাইটেশন টেবিল বুঝতে পারছো, এক্সাইটেশন টেবিল কিভাবে কাজ করে। এই দুইটি একটু বড় বড়, আর তারপর ডি আর টি দুইজনের আছে, একটু দেখো, দেখে বলো যে বুঝতেছো নাকি। বাম সাইডেরটা হচ্ছে গেলো ক্যারেক্টারিস্টিক টেবিল এটা, আর ডান সাইডেরটা হচ্ছে গেলো এক্সাইটেশন টেবিল। দুইটা একটু দেখো, দেখে বলো বুঝছো নাকি। বুঝে হয়ে গেলে আমাদের ফ্লিপ ফ্লপ নিয়ে কাজটা শেষ। স্যার 1 এ কি ওটা কিউএন বার আর টি এর ফ্লিপ ফ্লপে ট্রুথ টেবিল, টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলে। ও হ্যাঁ, নিচেরটা কিউএন বার, হ্যাঁ টগল, ওই যে একটু আগে বললাম যে জে আর কে একসাথে লাগাই দিছে, তার মানে যখন টি এর ভ্যালু 0 তখন হচ্ছে আসলে জে আর কে এর ভ্যালু 0, সো জে 0 কে 0 হইলে কত হয়, এই জে 0 কে 0 যদি, মানে জে 0 কে যদি 0 হয় তাহলে ওটা কি ছিল, মেমরি স্টেট, আর যদি জে আর কে 1 হয় তাহলে ওটা টগল। ঠিক আছে, টি হচ্ছে বেসিক্যালি জে কে ফ্লিপ ফ্লপের জে আর কে কে একটা তার দিয়ে লাগাই দিছে, বাকি সব জিনিস সেম, আর নাম দিছে টি, টি দিছে কারণ টগল ফ্লিপ ফ্লপ আর কি, টগল করাইতে পারে ওটাকে দিয়ে, মানে একটা ফ্লিপ ফ্লপই বানাইছে যেটা খালি টগল করে। ওকে, যদি আমরা বুঝা যায় থাকি, আমরা বুঝছি তো তাই না, আমি এইটা নিয়ে আর কিছু বলার দরকার আছে? না সবাই বুঝতে পারছি, ওকে। আর একটু এগুলা দেখবো, দেখলে আরো ভালো করে বুঝা যাবে। নেক্সট যে জিনিস সেটা হচ্ছে আমরা একটু সামনে আগে, আমরা এখন ফার্স্ট সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করা শিখবো, ঠিক আছে, এবং ডিজাইন করবো হচ্ছে সিকোয়েন্স রেকগনাইজার। সিকোয়েন্স রেকগনাইজার হচ্ছে কি হলো অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অবশ্যই আসে। সো পরীক্ষা যদি আগের বছরের কোশ্চেন গুলো একটু দেখো, দেখবা যে সিকোয়েন্স রেকগনাইজার থেকে একটা কোশ্চেন আসবে, রেজিস্টার থেকে একটা আসবে, কাউন্টার থেকে একটা আসবে, এই তিনটাই হচ্ছে মূলত সিকোয়েন্সিয়াল সার্কিট থেকে আসে। এবার যদিও তোমাদের সেমিস্টারটা অনেক উইয়ার্ড যাচ্ছে, সো সিলেবাস চেঞ্জ করবে নাকি বা প্যাটার্ন চেঞ্জ করবে নাকি জানি না, বাট আগের প্যাটার্ন অনুসারে প্যাটার্ন এইটাই যে অলওয়েজ সিকোয়েন্স রেকগনাইজার থেকে একটা আসে, রেজিস্টার থেকে একটা, আর হচ্ছে কি হলো কাউন্টার থেকে একটা, ক্ষেত্র বিশেষে হচ্ছে ওইগুলার মাঝখানে এক দুইটা ওই ফ্লিপ ফ্লপের থিওরি দিয়ে দিতে পারে। ওকে, এই গেল হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের। আর সিকোয়েন্সিয়াল সার্কিট বাদে কম্বিনেশনাল সার্কিটের থেকে হচ্ছে গেলো আমাদের মাল্টিপ্লেক্সার, ডিকোডার, এনকোডার, এই তিনটার থেকে কোশ্চেন আসবে। ওকে, ওগুলোর সামনে শিখবো এবং ওগুলা অ্যাকচুয়ালি সহজ এগুলা চাইতে, তাই এখন যেগুলা পড়াবো এখন থেকে মানে সামনের 2-3 ক্লাস এগুলো একটু মনোযোগ সহকারে সবাই করবে, ঠিক আছে, কারণ এগুলা না পারলে সমস্যা। ওকে, আমরা ফ্লিপ ফ্লপ শিখে গেছি, ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিল আর এক্সাইটেশন টেবিল এই দুইটাই অ্যাকচুয়ালি মাস্টার, হ্যাঁ এইগুলা আমাদের শিখা থাকতে হবে। বলে দিলাম ওই যে এক্সাইটেশন টেবিল কোয়েশ্চেনে দিয়ে দেয়, সো এই কারণে এইভাবে মানে ভাবতে পারো যা লাগবে তো না, তাহলে আর কি শিখারি না, বাট স্টিল হচ্ছে ভালো করে দেখো। ওকে, এখন আমরা সিকোয়েন্স রেকগনাইজার শিখবো। সিকোয়েন্স রেকগনাইজারের জন্য আমাদের কয়েকটা জিনিস শিখা লাগে। প্রথমে এই যে 7টা হচ্ছে প্রসিডিউর, আমার এই 7টা প্রসিডিউরের কোনোটাই আমার দেখার দরকার নেই এখন, এবং পরেও দেখার দরকার নেই, প্রসেস সহজ, সো আমরা হচ্ছে এগুলো স্টেপ বাই স্টেপ করতে থাকি, নিজেরাই বুঝে যাবো। ওকে, প্রথম যে জিনিস শিখবো সেটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম কি জিনিস একদম সহজে চিন্তা করো যে স্টেট কেন বলতেছি, আমরা অনেকবার স্টেট শব্দ ইউজ করতেছি। স্টেট শব্দটার মানে হচ্ছে যে একটা ডিভাইস আমার কাছে আছে যে মেমোরি সেভ করে রাখতে পারে, ঠিক আছে, তাইলে ও বিভিন্ন সময় বিভিন্ন মেমোরি রাখবে না, তো এক একবার যে এক এক মেমোরি রাখতেছে, এই প্রত্যেকটা মেমোরিতে ও কি রাখতেছে সেটার বেসিসে ওকে আমরা বলতেছি ও একটা স্টেটে আছে। একটু জটিল কথাবার্তা হয়ে গেছে, আমি একদম সহজ এক্সাম্পল হিসেবে বলি। ধরো একটা ভেন্ডিং মেশিন আছে, ওকে, ভেন্ডিং মেশিনের মধ্যে তুমি 5 টাকার কয়েন দিতে পারো, মেশিনটাই এমন যে খালি 5 টাকার কয়েন নেয়।
আর ওর কাছে একটা 10 টাকার জিনিস আছে, ধরো হচ্ছে একটা চিপস। ওকে, এখন ধরো তুমি চিপস কিনবা, তাহলে ওর কি কি স্টেট থাকতে পারে? সবচেয়ে প্রথমে ও মনে রাখবে যে একদম শুরুতে যে ওর কাছে ওকে কোনো টাকা দেওয়া হয়নি, তার মানে 0 টাকা স্টেট, এটা একটা স্টেট। ও মনে রাখছে ওর কাছে 0 টাকা আছে। তুমি যখন 5 টাকার একটা কয়েন দাও তখন ও 5 টাকাটা পাবে এবং ও 0 টাকার স্টেট থেকে 5 টাকার স্টেটে চলে যাবে। ওকে, এরপর যখন তুমি আরেকটা 5 টাকা দিবা তখন হচ্ছে ওই 5 টাকার থেকে 10 টাকার স্টেটে যাবে এবং ও দেখবে যে হচ্ছে গেল 10 টাকা তো হয়ে গেছে, তাহলে এখন আমার একটা চিপস দিতে হবে। তারপর ও আরেকটা আউটপুট দিবে, যে আউটপুটটা হবে চিপস। চিপস আউটপুটটা দেওয়ার পর ও চলে যাবে হচ্ছে কি হলো আবার 0 টাকা স্টেটে, তাই না? বুঝে গেছে? জি স্যার। সহজ, যে আমি ওকে 5 টাকা দিলাম, ও 5 টাকা স্টেটে গেল, আরো 5 টাকা দিলাম, 10 টাকা স্টেটে গেল এবং দেখলো যে 10 টাকা তো হয়েছে, চিপস চাচ্ছে ও, চিপস দিলাম। এখন ও তো 10 টাকা স্টেটে থাকলে হবে না, চিপস যখন দেওয়া হয়ে গেছে তখন ওর 0 টাকা স্টেটে চলে যেতে হবে। এটা কি স্যার কারেন্ট কন্ডিশনে যেটা আছে সেটা নাকি? কারেন্ট কন্ডিশন বলতে মানে বর্তমানে, মানে প্রথমে তো 5 দিছে, পরে আবার যখন 5 দিছে তখন তো 10 হয়ে গেছে, তখন মানে বর্তমান 10 আছে, 10 আছে 10 স্টেটে চলে যাবে। এভাবে কারেন্ট হ্যাঁ, কন্ডিশন যেটা। হ্যাঁ, এখন কোন কন্ডিশন আছে, হ্যাঁ এরকম, ঠিক আছে। সো এইটাকে আমরা ছবিতে কিভাবে আঁকি সেটাই হচ্ছে স্টেট ডায়াগ্রাম। তো স্টেট ডায়াগ্রামটাকে আমরা এইভাবে আঁকি, স্টেটগুলোর নাম দিই আমরা, হ্যাঁ নরমালি S0 S1 S2 এরকম দিই, ABCDও দিতে পারো, ইচ্ছা ওটা তোমার তোমার উপর। যদি ইউটিউব থেকে শিখতে চাও অনেক জায়গায় দেখবে ABCD দিয়েও করছে, সমস্যা নেই। আমি S0 S1 S2 এগুলো প্রেফার করি। সো আমার স্লাইডগুলোতে S0 S1, নামে কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। সো স্টেটগুলোর নাম আমরা S0 S1 এরকম কিছু একটা রাখবো এবং একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার সময় এরকম একটা অ্যারো দিব এবং অ্যারোটাকে আমরা বলি ট্রানজিশন, ঠিক আছে, একটা ট্রানজিশন দিই। এবং এই ট্রানজিশনের মধ্যে আমরা দুইটা জিনিস লিখি, একটা হচ্ছে ইনপুট স্ল্যাশ আউটপুট। ইনপুট মানে হচ্ছে এই যে S1 এর থেকে S2 তে কোন ইনপুটে যাচ্ছে, যেমন 5 টাকার থেকে 10 টাকার স্টেটে কখন যাবে, 5 টাকা পাইলে, তাহলে ইনপুটটা হবে 5, ঠিক আছে, 5 পাইছে। আর 10 টাকা স্টেটে যাওয়ার পর ও চিপস দিবে, তাহলে আমরা স্ল্যাশ আউটপুট হবে হচ্ছে চিপস, ঠিক আছে। মানে আমাদের তো নরমালি 0 আর 1 হবে, বাট একটু বুঝাচ্ছি আর কি, যে একটা আউটপুট দিবে না, সে আউটপুটটা হচ্ছে গেল এটা। বুঝা গেছে স্টেট ডায়াগ্রাম কেমন আঁকবো? ওকে, আমরা কয়েকটা স্টেট ডায়াগ্রাম দেখি, তাহলে আমাদের আসলে বোঝা অনেক ইজি হয়ে যাবে। এই প্রত্যেকটা কেসে স্ল্যাশ আউটপুট যে ওই জিনিসটা দেয় নাই, ওটা দিতে পারো, বাট কারণ এগুলো হচ্ছে ফ্লিপ ফ্লপের কি বলে জানি স্টেট ডায়াগ্রাম। সো ফ্লিপ ফ্লপের স্টেট ডায়াগ্রামের ক্ষেত্রে ওই আউটপুট লেখা না না লিখলেও সমস্যা নেই, সো এরকম। বাট হচ্ছে আমরা একটু দেখি, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দেখবো, একটু খেয়াল করো, আমরা দুইটা স্টেট রাখছি, একটা হচ্ছে Q0, একটা হচ্ছে Q1। মানে 0 যখন সেভ রাখতেছে তখন, Q1 যখন সেভ রাখতেছে তখন। ওকে, Q0 সেভ আছে, Q0 স্টেটের মধ্যে আছি আমরা। Q0 স্টেটের মধ্যে থাকা অবস্থায় যদি S আর R এর ভ্যালু 0 0 হয়, তাহলে আমরা কোন স্টেটে যাব? কেউ রেসপন্স করো। আরেকবার স্যার কথা কাটতে গেছিল। আচ্ছা আচ্ছা, আমাদের Q0 সেভ রাখা আছে, হ্যাঁ আমাদের ফ্লিপ ফ্লপটাতে 0, মানে Q ইকুয়াল টু 0 আছে। Q ইকুয়াল টু 0 স্টেট থেকে আমরা হচ্ছে যখন S আর R এর ভ্যালু 0 0 পাচ্ছি, মানে S এর ভ্যালু 0 R এর ভ্যালু 0, তখন আমরা কই যাব? স্যার এটা লুপ হবে, ওই মানে সেই হ্যাঁ। একের আগে মানে যে স্টেট আছে সেই মেমোরি state-এ না, আমরা- মেমোরি মেমোরি। সো মেমোরি স্টেট মানে হচ্ছে, মানে মেমোরি মানে কি, যেই ভ্যালু ছিল সেই ভ্যালুতেই থাকবো। তার মানে Q ইকুয়াল টু 0 তে ছিলাম, তাহলে Q ইকুয়াল টু 0 তেই থাকবো, তাহলে একটা সেলফ লুপ হবে। হ্যাঁ, এই লুপটার মানে হচ্ছে আমরা এইখানেই আছি, ঠিক আছে, Q0 তে ছিলাম, Q0 তেই আছি। বুঝা গেছে? জি স্যার। ওকে, আবার এই একই জিনিস 0 1 হইলেও হবে। 0 1 মানে কি, রিসেট, তাহলে রিসেট হইলেও আমরা Q0 তেই যাই, তো এই রিসেট হয়ে এখানে আসছি। আবার ধরো হচ্ছে এখন Q ইকুয়াল টু 0 এবং আমরা সেট করলাম, মানে S এর ভ্যালু 1 আর এর ভ্যালু 0 এরকম করছি, তাহলে সেট করলে কি হবে, Q এর ভ্যালু 1 হয়ে যাবে, তাহলে এই অ্যারো দিয়ে আমরা Q ইকুয়াল টু 1 স্টেটে চলে গেছি। আবার Q ইকুয়াল টু 1 এ আসি, তখন যদি 0 0 হয় তার মানে মেমোরি, তার মানে সেম স্টেটে থাকবো, ঘুরে এখানে আসবো। আবার 1 0 মানে সেট, সেট মানে হচ্ছে আউটপুট 1 ই আসবে, তাহলে ঘুরে এখানে আসবো। 1 এ থাকা অবস্থায় যদি আমার রিসেট করে দেই, তার মানে 0 আর 1 করে দেই, তখন যে হচ্ছে এগুলো আমরা রিসেট স্টেটে যাব, মানে হচ্ছে Q ইকুয়াল টু 0 স্টেটে যাব। বুঝে গেছে? জি এই তো, বাকিগুলো একটু বাসায় দেখো, সহজ আছে, বুঝে ফেলবা।
তেমন কোনো কষ্টের কিছু নেই। জাস্ট স্টেট ডায়াগ্রাম কি জিনিস এবং স্টেট ডায়াগ্রাম কেমনে কাজ করে সেটা বুঝছো নাকি সেটা বলো। এটা কি স্টেট ডায়াগ্রাম না এটা কি স্টেট ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম? বুঝছো? হ্যাঁ এগুলো স্টেট ডায়াগ্রাম মানে ছবিটা আর কি এরকম, ঠিক আছে। ওকে, এটা যদি বুঝে ফেলে থাকি দেন আমরা আরেকটা জিনিস দেখবো স্টেট টেবিল। এই যে স্টেট ডায়াগ্রাম যেটা, এই স্টেট ডায়াগ্রামটা কি স্টেট টেবিলে আঁকা যায়, ঠিক আছে, স্টেট টেবিল হিসেবে লেখা যায়। কিভাবে একটু দেখো, এই যে বাম সাইডে যে এই জিনিসটা আমি একটু জুম ইন করি দেখতে পারবা, এই বাম দিকে একটা স্টেট ডায়াগ্রাম আছে, এটা একটা স্টেট ডায়াগ্রাম। এটা যদি একটু খেয়াল করি যে 0 0 মানে একটা স্টেট 0 0, এই 0 0 স্টেট থেকে আমরা হচ্ছে গিয়ে হলো যদি ওইখানে 0 পাই তাহলে আমরা 0 0 স্টেটেই থাকবো এবং আউটপুট দিব হচ্ছে 0। একটু আগে মনে মনে আছে নাকি যে আমরা বাম সাইডেরটাকে ইনপুট বলি, ডান সাইডেরটাকে আউটপুট বলি। তাহলে এই যে এই ছোট জিনিসটা, এই মানে এটা তো বিশাল বড়, বাট এই অংশটা যদি একটু তাকাই, এই অংশটাতে কি বোঝাচ্ছে আসলে, আমরা 0 0 স্টেটে, এটা তো একটা স্টেট, এই 0 0 স্টেটে থাকা অবস্থায় যদি ইনপুটে 0 পাই তাহলে আমরা 0 0 স্টেটেই থাকবো এবং আউটপুট দিব 0, তাই না? বুঝা গেছে? সবাই একটু বলো। জি স্যার, বুঝে গেছি। এই যে এই জায়গাটার কথা বলতেছি, ঠিক আছে, যে আমরা 0 0 স্টেটে আছি এবং এখানে থাকা অবস্থায় এই যে এই ট্রানজিশনটার কথা বলতেছি, যে আমরা ইনপুট পাইছি 0 এবং আউটপুট পাইছি 0, মানে আউটপুট দিবে 0। হ্যাঁ, তো আমরা যদি 0 0 তে থাকা অবস্থায় 0 ইনপুট পাই তাহলে আমরা এই স্টেটেই থাকবো, 0 0 স্টেটেই থাকবো এবং আমরা আউটপুট দিব হচ্ছে 0। 0 0 তে থাকা অবস্থায় যদি 1 ইনপুট পাই, ঠিক আছে, 1 ইনপুট পাইছি তাহলে আমরা 0 1 স্টেটে চলে যাব এবং আউটপুট দিব হচ্ছে কি হলো 0। এই স্টেট ডায়াগ্রাম একটু আগে বুঝছি, বাট আমি আরেকবার আর কি একটু বললাম আর কি কিভাবে ইয়া করতেছে। এটা তো বুঝতে পারছি, রাইট? এই ডায়াগ্রাম বুঝতে তো আমাদের কারো সমস্যা নাই, তাই তো? কারণ এই ডায়াগ্রাম গুলো বুঝে ইম্পর্টেন্ট এগুলা, এবং এই ডান পাশের টেবিল, এই এই ইয়েগুলো হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট গুলা ডিজাইন করার জন্য লাগবে। এটা যদি বুঝে ফেলি, এটার থেকে আমরা একটা টেবিল বানাই। টেবিলটা কি বানাই? এই যে এইভাবে টেবিলটা বানাই। হ্যাঁ, টেবিলটাতে কি কি থাকে? টেবিলটাতে হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট দিব, ইনপুট, নেক্সট স্টেট এবং আউটপুট। হ্যাঁ, এখন কোন স্টেটে আছি সেটা, এটার নাম দিতেছি এ আর বি দিয়ে, ঠিক আছে। তোমরা যে কোনো কিছু দিয়ে নাম দিতে পারো, কিছু যায় আসে না, বাট এ আর বি দিও, বুঝতে সহজ হয়। এ আর বি হচ্ছে যে এই যে 0 0, যে 0 0 2 বিট, তো এই 2 বিটের 0 আর 0 এর জন্য একটা বিট হচ্ছে এ আর একটা বিট হচ্ছে বি, ঠিক আছে। এটা হচ্ছে 0, এটা 0, এই 0 এই 0। ইনপুটটা হচ্ছে গেলো এক্স, এই যে ইনপুট, আউটপুট হচ্ছে ওয়াই, সেটা হচ্ছে আউটপুট। এই এক্স আর ওয়াইও আমরা নাম দিছি, তোমরা যা ইচ্ছা তাই নাম দিতে পারো, কিছু যায় আসে না। নেক্সট স্টেটটা হচ্ছে গেলো এরপরে কোন স্টেটে যাচ্ছি, ঠিক আছে। সো এই ইনপুটটা আসলে আমরা কোন স্টেটে যাচ্ছি সেটাকে আমরা এ স্টার বি স্টার দিতেছি। এইখানে স্টারটা দিও যাতে আমি বুঝতে পারি যে তুমি নেক্সট স্টেট বুঝাচ্ছ। নেক্সট স্টেট বুঝাইতে নরমালি আমরা একটা স্টার দিই, ওকে। তুমি বাট স্টার না দিলেও আমি নাম্বার দিব, ওটাতে সমস্যা নেই। আবার স্টারটা দিও আর কি বুঝার জন্য, নিজের বুঝার জন্য। ট্রুথ টেবিলের মতো লেখলে এই পুরো জিনিসটা ট্রুথ টেবিল না, আসলে এই পুরো জিনিসটাকে স্টেট টেবিল বলে। আর ট্রুথ টেবিলের মতো লিখলে মানে বুঝিনি। মানে যে n n প্লাস 1, এ কি মানে এদিকে যদি a n দেই b n দেই তারপরে a n প্লাস 1 b n প্লাস 1। ও না না না, ওইসব করবো না, না না না, ওটা না, ওটা না। এটা কিন্তু টাইমের ভিত্তিতে না। আচ্ছা ঠিক আছে, বুঝছি কি বলতেছো। সেটা এন হইতো তখন যখন টাইমের ভিত্তিতে হচ্ছে, মানে টাইম অনুসারে। এখানে হচ্ছে কি হলো, আমাদের একটা পার্টিকুলার ইনপুটের জন্য আমাদের একটা স্টেটে যাচ্ছি, ওটা যে কোনোটাতেই, মানে n প্লাস 1 এ পার্টিকুলারলি একটাতে যাচ্ছি এমন না। বাট স্টিল যাও, দাও, সমস্যা নেই, এ এন দাও, ওইটা এন প্লাস 1 দাও, ওটা ম্যাটার করে না আর কি। আমি প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট বুঝতে পারলে গেছে, ঠিক আছে। স্টার দিয়ে বুঝে, দ্যাট মেক্স ইট ইজিয়ার। স্টার দিলে মানে সহজ হয় যে এটা আগের স্টেট, পরের স্টেট, ওকে। বাট হ্যাঁ, এ এন আর এন প্লাস 1ও দিতে পারো। আমার মনে হচ্ছে না যে সমস্যা হবে কোনো, আমি বুঝতে পারলেই হয়েছে, বললাম তো। ওকে, এখন দেখো, এখন এই জিনিসগুলো কেমনে লিখবো। তো আমরা ওই যে বলছিলাম 0 0 তে থাকা অবস্থায়, এই যে 0 0 তে আছি, 0 0 তে থাকা অবস্থায় আমরা 0 পাইছি, তার মানে ইনপুট হচ্ছে 0, যাবো কোথায়? 0 0 তে, তাহলে আমার নেক্সট স্টেট হবে 0 0। এটা একটু উইয়ার্ডলি ব্যাক হয়ে গেছে, যাই হোক, 0 0 দিয়ে থাকবে, ঠিক আছে। আর আউটপুট দিব 0, তাহলে আউটপুটটা হবে 0, শেষ। এই প্রত্যেকটা এই লাইনের জন্য আমরা একটা একটা করে রো লিখবো, ঠিক আছে।
সো এই 0 0 তে থাকা অবস্থায় 1 আসলে কি হবে? 0 0 তে আসি, 1 আসছে, 0 1 এ চলে যাবে। সো 0 1 এ গেছি এবং আমাদের আউটপুট হবে 0। সো আমাদের আউটপুট হচ্ছে 0। সেম গোস ফর প্রত্যেকটা। সো 0 1 এর জন্য কি হবে, 1 0 এর জন্য কি হবে, 1 1 এর জন্য কি হবে, লিখতে পারবো, তাই না? বাম পাশেরটা দেখে দেখে পারবো? স্যার বুঝতেছি না। বুঝতেছো না? সহজ। দেখো বাম দিকেরটার থেকে আমরা এই টেবিলটা বানাচ্ছি, ঠিক আছে? তো বাম দিকে একটু খেয়াল করো যে আমরা যখন 0 0 তে আসি, মানে আমার প্রেজেন্ট স্টেট যখন 0 0, তখন আমরা ইনপুট যদি 0 পাই তাহলে আমাদের আউটপুট হবে 0 এবং চলে যাব হচ্ছে কি হলো 0 0 তে, তাই না? এই অ্যারো দিয়ে ওটাই বোঝাচ্ছে। এইটাই একটা রো হিসেবে লিখতেছি যে আমাদের যখন প্রেজেন্ট স্টেট 0 0, আমরা ইনপুট পাইছি 0, তখন আমরা 0 0 তে চলে যাব, তার মানে নেক্সট স্টেট হবে 0 0 এবং ওটার আউটপুট হবে হচ্ছে 0। আউটপুট 0। এই তো। তারপর আমরা 0 0 তে আসি, আমরা ইনপুট পাইলাম 1, তাইলে আমরা হচ্ছে চলে যাব 0 1 এ। এই 0 0 তে আসি, ইনপুট পাইছি 1, চলে গেছি 0 1 এ এবং আউটপুট দিব হচ্ছে 0। এখানে 0 লেখা আছে। আবার ধরো 0 1 এ আসি, 0 1 এ থাকা অবস্থায় আমরা হচ্ছে কি হলো 0 ইনপুট পাইছি। একটু খেয়াল করো, 0 ইনপুট পাইছি এইখানে, তাহলে আমরা 0 0 তে চলে যাব। এই যে 0 0 তে গেছি এবং আউটপুট দিব 1। এই যে আউটপুট 1 দিছি। স্যার আউটপুটটা কিভাবে 1 হবে, এটা কিভাবে বুঝবো? টেবিল, এই যে ছবিটা দেখে, ছবিতে লেখা আছে /1। ও মানে ছবিতে যেরকম ওইভাবে বানাবো। হ্যাঁ, এইটাকে টেবিল আঁকতেছি, এটার থেকে টেবিল বানাচ্ছি। এই ছবিটা কিভাবে আসছে সেটা জিজ্ঞেস করতেছো? এটা আসছে, এটা হচ্ছে কি হলো আয়শা পড়ছে, ঠিক আছে? মানে এটা একটা আমরা নাম্বার দেওয়া থাকবে ওইভাবে। এটা 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 আছে, এটার থেকে আমরা টেবিলটা আঁকতেছি। ওকে, এইখানে কেমনে আসছে সেটা আমরা একটু পরে শিখবো। আমি তো মনে করছিলাম শিখাতে পারবো, বাট 10 মিনিট বাকি আছে। যাই হোক, শিখে বলবো, সমস্যা নেই। এটা বুঝছো তো? এই টেবিলটার থেকে আমরা এটা বানাচ্ছি। এই টেবিলটা কোথা থেকে আসছে ওটা আইসা পড়ছে, ঠিক আছে? ওটার সাথে সম্পর্ক নেই। বুঝে গেছে না এখন? ওকে, ইনপুট বাম সাইডে, আউটপুট ডান সাইডে, এটা মনে রাখো। ওকে, চলো আমরা একটু আগে। সেটা হচ্ছে কি হলো, এটা কি, এটাতে অন থাকলে আমরা বামে যেতে পারি না। ওকে, তো এখন এই যে এই টেবিলটাকে কয়েকভাবে আঁকা যায়, ঠিক আছে? দুই ভাবে আঁকা যায় আর কি। এভাবে একটার পর একটা করে আঁকতে পারো, আবার হচ্ছে এরকম দুই সাইড করে করে আঁকতে পারো। আমার কাছে মনে হয় এটা ইজিয়ার, ঠিক আছে, এখন যেটা দেখতেছো। বাট আমি অ্যাকচুয়ালি যখন নিজে ডিএলডি করতাম তখন হচ্ছে এমনে করতাম, ঠিক আছে? বাট আমি লাস্ট বার পড়ানোর সময় ফিল করছি যে সবার কাছে এটা বেশি ইজিয়ার মনে হয়। সো এটা শিখবা। এর পরের যে জিনিস, এই পরের এই টেবিল শেখার দরকার নেই। ওকে, আমি স্লাইডে অবশ্যই এটা দিয়ে করছি, সো আমি চেঞ্জ করে দেব, সমস্যা নেই। ওকে, এখন আমরা স্টেট টেবিল আর হচ্ছে স্টেট ডায়াগ্রাম পারি, বাট আমাদের যে মেইন কাজ ছিল সেটা হচ্ছে সিকোয়েন্স রেকগনাইজার বানানো। সো আমরা একটু প্রথমে বুঝি সিকোয়েন্স রেকগনাইজার আসলে কি করে। সিকোয়েন্স রেকগনাইজারটা হচ্ছে গেল, এই যে তুমি যদি একটু এখানে খেয়াল করো, আমাদেরকে বলছে যে এই 101 এই প্যাটার্নটাকে ডিটেক্ট করতে বলছে, এবং সিকোয়েন্স রেকগনাইজারের কাজই এটা, একটা প্যাটার্ন রেকগনাইজ করে, হ্যাঁ, সিকোয়েন্স রেকগনাইজ করে। তো আমাদের এই টাস্কটা হচ্ছে 101 এই প্যাটার্নটাকে রেকগনাইজ করা। আমার কাছে কতগুলো ইনপুট আসবে এবং আমরা ইনপুট গুলোকে একটার পর একটা দেখবো, দেখে আমরা বোঝার চেষ্টা করবো যে 101 আসছে নাকি। 101 আসলে আমরা আউটপুট 1 দিব, 101 যদি না আসে আউটপুট কি দিব, 0। ঠিক আছে, ক্লিয়ার? সমস্যা থাকবে। তো এখন আমরা আউটপুটটা দেখি। আউটপুট 0 আসছে, আমাদের কি এখন সরি ইনপুট 0 আসছে। এখন কি আমার আউটপুট 0 1 দেওয়া উচিত নাকি 0 দেওয়া উচিত? 0 0। তাহলে দেখো 0ই দিছি। এরপর হচ্ছে আবার 1 আসছে, এখন কি দিব? 1 0। আমার তো 101 আসলে আমি হচ্ছে 1 দিব একসাথে স্ট্রিং আকারে। স্ট্রিং আকারে, হ্যাঁ, মানে স্ট্রিং বলতে আর কি ভ্যালু আকারে আর কি, বাট হ্যাঁ ওই তো। আসে নাই এখন, আবার 1 আসছে, এখন কি হয়েছে? হয় নাই না, 0। আবার এখন 0 আসছে, এখনো হয়নি। বাট এই যে আরেকটা 1 আসার সাথে সাথে এই 101 হয়ে গেছে। তাহলে আমরা এখন আউটপুট 1 দিছি এবং এখানে 1 দিছি। এখন এখানে দুইটা কেস দেখবে, একটা ওভারল্যাপিং, একটা হচ্ছে নন ওভারল্যাপিং। ওভারল্যাপিং এ কি হয়, এই যে 1টা পাইছি না, এর পরের বার ডিটেকশনের সময়ও এই 1টাকে ইনক্লুড করব, আর নন ওভারল্যাপিং এ এই 1টাকে ইনক্লুড করব। সো নন ওভারল্যাপিং এ হচ্ছে গেল আমরা এখান থেকে আবার শুরু করব, আর ওভারল্যাপিং এ এটা সহ গুণা শুরু করব। বুঝে গেছে? মানে ওভারল্যাপ করব, সহজ কথা।
ওকে, তাহলে যদি ওভারল্যাপ করি তাহলে দেখবা 101 এর পর এখানে আরেকবার ডিটেক্ট হচ্ছে, ঠিক আছে, এই কারণে এখানে আরেকবার 1 দিছি। বাট যেহেতু আমরা নন ওভারল্যাপিং এ হচ্ছে নতুন করে এখান থেকে শুরু করছি, 01 হইছে খালি, তাহলে এই কারণে এখানে কিন্তু 0, এখানে কিন্তু 1 হয়নি। বুঝা গেছে এই এই ছোট পার্থক্যটা? Yes. তো এখানে 01, সো এই কারণে হচ্ছে 0, আর এইখানে হচ্ছে গেল 101, কারণ আগেরটা সহ গুনতেছি, তাই এখানে 1 আসছে, নিচেরটা 1। এটা হচ্ছে নন ওভারল্যাপিং কেস, এটা হচ্ছে ওভারল্যাপিং কেস, তোমাদের দুইটাই কিন্তু আছে। হ্যাঁ, ওকে। এরপর দেখো, এরপর হচ্ছে 101, এইখানে এসে হচ্ছে গেল 101 হয়েছে, এখানে এটাতেও 1 আসবে, এটাতেও 1 আসবে। এখানে কেন আসবে? কারণ আমরা এখান থেকে গুনতেছি, সো এই 0 1 0 তারপর 1 আসছে, 101 আসছে, ওকে। আর এটার কেসে তো হচ্ছে যতবার 101 পাচ্ছি ততবারই হবে। বুঝে গেছে? Yes. এটাই হচ্ছে গেল আমাদের সিকোয়েন্স রেকগনাইজার। সিকোয়েন্স রেকগনাইজার কি করবে? আমাদের একটা সিকোয়েন্স দিয়ে দিবে, বলবে যেটা রেকগনাইজ করো। রেকগনাইজ করার জন্য আমাদের কি করতে হবে? ইনপুট আসতে থাকবে, একটার পর একটা ইনপুট আসবে, এবং আমরা হচ্ছে গিয়ে হলো এই অপেক্ষায় থাকবো কখন আমার প্যাটার্নটা কমপ্লিট হয়ে যায়। তার মানে আমাদের প্যাটার্নটা নিয়ে বেশি চিন্তা করতে হবে, ইনপুট কি আসতেছে এগুলা নিয়ে আসলে চিন্তা করে লাভ নেই, তাই না? কারণ আমাদের প্যাটার্নটা নিয়ে আমাদের স্টেট ডিফাইন করতে হবে। যেমন ওই যে ইয়ার ক্ষেত্রে কি বলে, ভেন্ডিং মেশিনে যেমন টাকা নিয়ে আমরা চিন্তা করতেছিলাম, এইখানে হচ্ছে এই প্যাটার্নটাকে নিয়ে চিন্তা করব। হয়ে গেল এই যে এটা। ওই জায়গায় যে স্যার 1 দিল, ওই যে y ইকুয়াল টু 4টা জিরোর পর একটা 1, তারপর আমরা বুঝবো কিভাবে যে প্রথম 3টা 101 নাকি লাস্টের 3টা 101? লাস্টের 3টা মানে 101 হওয়ার পর না 1 দিব। ও তার মানে বুঝছি, এই যে এইখানে 1 হইছে, তার মানে 101 হইছে, এই মাত্র হইছে ওরকম। তার মানে আগে দুইটা 1 আর 0 হবে। আগে দুইটা, হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, এখন আসো আমরা হচ্ছে এটা বুঝে গেছি। এখন এটা বুঝার পরে আমরা ইয়াতে যাই, পরের অ্যাকচুয়ালি কিভাবে করব সেটার জন্য। সো এই ডিটেকশনটার জন্য আমাদের স্টেট ডায়াগ্রাম কিভাবে আঁকবো, এটা আজকে স্টেট ডায়াগ্রামটা শিখেই শেষ, যদিও ক্লাসে 7 মিনিট বাকি আছে, একটু দেরি হতে পারে, তাইকো, ঠিক আছে। সো আমাদের হচ্ছে মেইনলি স্টার্ট করব রিসেট স্টেট থেকে। সো আমাদের প্যাটার্নটা কি ডিটেক্ট করতে বলছে? প্যাটার্ন ডিটেক্ট করতে বলছিল হচ্ছে গেল 101, তাই না? এইটা ডিটেক্ট করতে বলছিল। এখন এই 101 এর আমরা স্টেট গুলো এইভাবে ডিফাইন করব যে আমরা 101 এর কিছু পাইনি, ঠিক আছে, সেটা হচ্ছে S0 রিসেট স্টেট, ওটাকে রিসেট স্টেট বলি, যে এখনো আমরা কিচ্ছু পাইনি। তারপর আরেকটা স্টেট ডিফাইন করব S1, যেখানে হচ্ছে আমরা বলবো যে 1 পাইছি, ওকে। তারপরে একটা ডিফাইন করব যেখানে হচ্ছে আমরা হচ্ছে 1 আর 0 পাইছি, মানে পরের 0টা পাইছি, ওকে। এন্ড দেন লাস্টেরটা ডিফাইন করা লাগে না, বিকজ লাস্টেরটা মানে 3টেই পেয়ে গেছি, তার মানে তো আমাদের পাওয়া হয়ে গেছে, সো ওইটা আরেকটা স্টেট দেওয়া লাগে না। সো আমরা লাস্টেরটার আগ পর্যন্তর জন্য হচ্ছে ডিফাইন করব, ঠিক আছে, স্টেট। বুঝা গেছে? Yes, sir. করতে থাকি, ঠিক আছে, বুঝে যাবা, ওকে। সো এখন খেয়াল করো, আমার যদি হচ্ছে গেল S0 থেকে S1 মানে কি? S1 এর মধ্যে হচ্ছে গেল আমাদের এখানে ছবি আঁকতে এত কষ্ট হয় কেন? ওকে, S1 মানে হচ্ছে গেল আমরা 1 পাইছি, আর S0 মানে হচ্ছে গেল আমরা কিছু পাইনি, তার মানে নাল, ঠিক আছে, এটা হচ্ছে নাল, কিচ্ছু পাইনি এখন 101 এর। আর S1 হচ্ছে গেল জাস্ট 1 পাইছি, তাহলে S0 থেকে S1 এ কখন যাব? 1 পাইলে 1 পাইলে আউটপুট কি দিব? 0. 0, এক্স্যাক্টলি, ঠিক আছে, ওকে, সুন্দর। আমি না এই পুরোটা অ্যানিমেশন করছিলাম কারণ স্লাইডে দেখাতে ইজি হয়, বাট আমি এইখানেই আঁকি, এখানে আঁকতে আমার কাছে সহজ লাগতেছে, আমি বারবার চেঞ্জ করা লাগবে, তো এখানেই আঁকি, ওকে। সো S0 থেকে S1 এ কখন যাব? যখন 1 পাইছি। আচ্ছা, এখন যদি S0 তে থাকা অবস্থায় তো আমরা 1 বাদে আরেকটা জিনিসও পাইতে পারি, তাই না? সেটা কি? 0. 0 পাইলে আমি কি করব? লুপ ঘুরবে 0 S0 তেই থাকবে, ঠিক আছে, কারণ 101 এর কিচ্ছু পাইনি, এখনো কিছু পাইনি, তার মানে এখানেই থাকবে, ঠিক আছে, 0 এবং এটা 0, আউটপুটও 0, কারণ কিছুই তো মানে 101 তো হয়নি। বুঝা গেছে এই পার্টটা? ওকে, আরেকটা স্টেট দিব যেটা হবে আমাদের S2। S2 তে আমার 1 এর পর 0 আসছে, এই যে প্রথম দুইটা, ঠিক আছে, প্রথম দুইটা নিয়ে 1 এর পর 0 আসছে, তাহলে এখানে হচ্ছে 1 পাইছিলাম, এখানে কখন যাব? 0 পাইলে 0 পাইলে, এক্স্যাক্টলি, আউটপুট কি হবে? 0। 0, সুন্দর, গ্রেট। এই হলো S1 এ আরেকটা জিনিস পাইতে পারি, সেটা কি? 1 1, তাহলে 1 পেলে কই যাব? 1 এ S1 এ
S1 1 এ ও থাকবো, সরি S0 না না 1 এ, ঠিক আছে? 1 এ থাকবো। তবে দেখো একবার 1 পাইছি, S1 মানে আমার এখন 1 পাওয়া আছে, আরেকবার যদি 1 পাই সেটাতে আমরা মনে করতে পারি আমার প্যাটার্ন তো হয় নাই, বাট এটা স্টিল প্রথম 1টা তো চিন্তা করতে পারি, তাই না? এটা প্রথম 1টাকে চিন্তা করতে পারি, তো এটা আমার প্রথম 1টা হিসেবে চিন্তা করব, আগেরটাকে মনে করব যে আগেরটা লস প্রজেক্ট। সো যদি 1 আসে তাহলে আমরা হচ্ছে 1/0। ওকে, বুঝতে পারছি? গ্রেট। এইখানে একটা জিনিস বোঝা লাগবে যে ওভারল্যাপিং আর নন ওভারল্যাপিং। ওভারল্যাপিং যদি হয় তার মানে আমরা এখন যদি S2 তে থাকা অবস্থায় 1 পাই, 10 তো পাই, S2 মানে পাইছি, আরেকবার 1 পাইলে তো আমাদের ডান, তাই না? এটা তো ডান। কিন্তু এটার দুইটা কেস আছে, একটা হচ্ছে ওভারল্যাপিং আর একটা হচ্ছে নন ওভারল্যাপিং। যদি ওভারল্যাপিং হয় তার মানে এই 1টাকেও আমরা আবার রিইউজ করব, তাই না? আর যদি নন ওভারল্যাপিং হয় 101 এর পর আমরা এই পুরাটাকে স্ক্র্যাচ করে আবার রিসেট স্টেটে চলে যাব। সো আমাদের যদি নন ওভারল্যাপিং বলতো তাহলে আমাদের এরকম হতো, S1 এ S2 তে থাকতে 1 পাইলে আমরা আউটপুট 1 দিতাম এবং S0 তে চলে যেতাম। এটা কখন করতাম? নন ওভারল্যাপিং হইলে, ঠিক আছে? বাট ওভারল্যাপিং হইলে আমরা তো এটাকে রিইউজ করব, তাহলে এই 1টাকে রিইউজ করতে হলে আমরা 1 পেলে কই যাব? 2 নাম্বারটা S1 মানে হ্যাঁ S1 S1 এ। তাহলে এটা এরকম হবে, তাই না? আউটপুট কিন্তু 1, কারণ হচ্ছে ওই যে 10 আছে এবং 10 থাকা অবস্থায় 1 পাইছি, তার মানে 101 হয়ে গেছে, তাহলে আউটপুট 1। আর চলে যাব S1 এ, কারণ ওইটাকে আবার রিইউজ করতেছি। এটাই পার্থক্য। এই পার্থক্যটা একটু অনেক ইম্পর্টেন্ট মনে রাখা, যে যদি ওভারল্যাপিং হয় তাহলে হচ্ছে গেলো S1 এ যাচ্ছি, কেন যাচ্ছি? কারণ লাস্টের 1টাকে আবার রিইউজ করব। কিন্তু যদি নন ওভারল্যাপিং হয় আমরা S0 তে চলে যাব, কেন? কারণ হচ্ছে আমার আবার নতুন করে তো শুরু করতে হবে, ঠিক আছে? সবকিছু একদম নতুন। সো নন ওভারল্যাপিং যদি বলে তাহলে দুনিয়াতে যত স্টেট ডায়াগ্রাম আছে, যতগুলো আঁকবা, সবসময় লাস্টেরটা যখন আমাদের অ্যান্সার পেয়ে গেছি, মানে রেজাল্ট পাইছি আউটপুট 1, তখন ডাইরেক্ট রিসেট স্টেটে, ঠিক আছে? আর ওভারল্যাপিং কেসগুলোতে একটু বুদ্ধি খাটাইতে লাগে যে লাস্টে কোথায় যাব, বুঝা গেছে? যেমন এই কেসে S1 এ যাব। ওকে, S2 তে শেষ হয় নাই, S2 তে থাকা অবস্থায় আবার 0 পাইতে পারি, তার মানে আমরা 10 পাইছিলাম, তারপর এখানে যদি আবার 0 পাই তাহলে 100 হবে। এই 100 কি আমার কাজের? কোনো কাজের না। এবং এটার কোনো কিছু কি আমি রিইউজ করতে পারবো আজকের দিক থেকে চিন্তা করলে? না কিন্তু, তাই না? কোনো কিছু রিইউজ করতে পারবো না, তাহলে আমরা কই যাব? S0 রিসেট স্টেট 0/0। সুন্দর, অনেক ইজি, বাট অনেকে অনেক কমপ্লেক্সিটিতে পড়বা যদি এখন না বুঝো। যেমন যারা রেসপন্স করলা, অ্যাকচুয়ালি আমি খুশি যে তোমরা বুঝতে পারছো এন্ড সুন্দর বুঝতে পারছো। বাট একটু সবাই একটু এটার এই পার্টটা একটু বারবার রিপিট করে দেখো, কারণ এই জিনিসটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। এবং স্টেট ডায়াগ্রাম যদি আইকা ফেলাইতে পারো, এই একটু আগে জিজ্ঞেস করছিল যে ওই ডায়াগ্রামটা কোথা থেকে আসছে, যে এভাবে আসছে, এবার এভাবে ডায়াগ্রাম আসার পরে আমরা ওখান থেকে স্টেট টেবিল আঁকবো, সেটা আমরা সামনের দিন আঁকবো, ঠিক আছে? আজকে মেইনলি স্টেট টেবিল পর্যন্ত, ডায়াগ্রাম পর্যন্ত এই শিখানো। এবং এটা আসলে আমার কাছে মনে হয় এটা শিখতে পারলে বাকি পরের সব জিনিস অনেক সহজ, বাকি প্রত্যেকটা জিনিস সহজ, প্লাস টাইম কনজিউমিং। ওটা সবসময় জানো পরীক্ষায় টাইম ম্যানেজ করতে পারে একটা স্কিল, ওটা দরকার ওই সব জিনিস, বাট সহজ অনেক, ঠিক আছে? বলো, স্টেট ডায়াগ্রাম বুঝতে পারছি সবাই? প্র্যাকটিস করা লাগবে স্যার, প্র্যাকটিস করা লাগবে অবশ্যই। এবং বলে দেই যে আমরা এখন 3 দিয়ে শিখছি, কারণ 3 দিয়ে শেখাটা সহজ। আসলে 4 দিয়ে আসে নরমালি সব সময়। সো আমরা নেক্সট ক্লাসে যেটা শিখবো সেটা 4 দিয়ে হবে। তো আমরা 4 এর ইয়া দিয়ে শিখবো, সো সমস্যা নেই। এই আজকে শিখতে পারছো, এটাই হচ্ছে বড় কথা, অনেক বড় অ্যাচিভমেন্ট। ভালো স্যার, তার মানে একটা জিনিস, হ্যাঁ বলো। একটা জিনিস বলতে পারি যে লাস্টেরটা যেখানে পুরা সিস্টেম রেকগনাইজারটা মিলবে, সেটাই শুধু আউটপুট 1 হবে, বাকি সবগুলার আউটপুট বাকি সব, হ্যাঁ এটা সব সময় এই ডায়াগ্রামে এক জায়গাতেই আউটপুট 1 কোথায়, সেটা হচ্ছে ওই যে লাস্টে যখন হচ্ছে সিকোয়েন্সটা মিলে গেছে 101। এবং ওই যে আমরা অলওয়েজ সেভ রাখবো, যে ওটাও এভাবে মনে রাখবো যে প্রথমটা নাল, তারপর এটা হচ্ছে গেলো 1 সেভ রাখছি, এখানে 1 এভাবে লিখে দিও পাশে। 10 এই স্টেটটাতে 10 সেভ রাখতেছে, যাতে তোমারও মনে থাকে যে এটা থেকে এটাতে 0-তে যাবো, এটার থেকে তাহলে 1 পাইলে আমাদের ডান হয়ে গেছে, এরকম, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আজকে ক্লাস এটুকুই। 1 মিনিট বেশি লাগছে, বেশি লাগে নাই। যে রেকর্ড করছিল সে হচ্ছে গিয়ে একটু গ্রুপে দিও এই পার্টটা স্পেশালি, কারণ এই পার্টটা ইম্পর্টেন্ট সবার বুঝতে পারা। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।